কথা হচ্ছে আমাদের কি দেখো যে এই যে এই ভুলগুলো কিন্তু অনেক হয়, হ্যাঁ রেওয়া মিলে কিন্তু এটা ভুল হয়। দেখো যে ভুল পাশে সঠিক পরিমাণ লিখলে টাকা হচ্ছে দ্বিগুণ হয়, হ্যাঁ ভুল পাশে সঠিক পরিমাণ। দেখো রেওয়া মিলে কি দেওয়া আছে, এই যে এটা দেখো যে নগদ 100 টাকা, প্রাপ্য হিসাব 50 টাকা এবং সরঞ্জাম 100 টাকা, টোটাল কত হলো 250 টাকা এবং মূলধন আমাদের আসছে 250 টাকা। তাহলে আমাদের রেওয়া মিল মিলে গেছে, হ্যাঁ। তো দেখো এখানে কি বলছে যে নগদ 100 টাকা, প্রাপ্য হিসাব কি লিখছি, প্রাপ্য হিসাব আমরা লিখবো 50 টাকা এইদিকে, ওকে। সরঞ্জাম 100 টাকা এবং মূলধন 250 টাকা। দেখো প্রাপ্য হিসাব ডেবিট দিকে হওয়ার কথা ছিল, আমরা ক্রেডিট লিখে লিখছি। তো ভুল পাশে যখন আমরা লিখবো তাহলে পার্থক্য কত হচ্ছে দেখো, 300 আর কত হচ্ছে 200। তাহলে কি মাথায় আসলো দেখো যে রেওয়া মিলের সবকিছু ঠিক থাকলেও যদি আমরা ভুল পাশে টাকা লিখি, ভুল পাশে টাকা লিখি তাহলে টাকার পার্থক্য আসবে দ্বিগুণ। মাথায় রাখবা যে রেওয়া মিলের সবকিছু ঠিক আছে, জাস্ট একটা অ্যামাউন্টের টাকা আমরা ভুল পাশে লিখছি, তাহলে আমাদের টাকার পার্থক্য কত হবে, দ্বিগুণ, ওকে। মাথায় রাখবে যে ভুল পাশে সঠিক পরিমাণ লেখা হলে, যে মনে করো ভুল পাশে ছিল, এটার প্রাপ্য হিসাব কত ছিল 50 টাকা, সঠিক পরিমাণ, ওকে। তো আমরা কি করছি দেখো যে প্রাপ্য হিসাব সঠিক পরিমাণ, ভুল পাশে লিখছে, ক্রেডিট পাশে লিখছে, তাহলে আমাদের টাকার পার্থক্য কত হবে, দ্বিগুণ। এই সূত্রটা মাথায় রাখবা যে রেওয়া মিলের ভুল পাশে সঠিক পরিমাণ লিখলে টাকার পার্থক্য দ্বিগুণ হবে, এটা মাথায় রাখলে হবে। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, ওকে। আই হোপ ইটস ক্লিয়ার।